জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो अगर भरोसा करेंगे तो पहाड़ भी हिल सकते हैं। फेथ कैन मूव माउंटेन्स। भरोसा করেছি, মাতাজি পাহাড় নড়িয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে, আমাকে বিশেষ করে। জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান একটা অদ্ভুত ধরনের একটা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা হবে, যেটাতে আমাদের সঙ্গে অনেকবার আমরা জীবনে এমন একটা আমরা পরিস্থিতি তৈরি করে দিই, এরম সুখে থাকলে ভূতে কেলায়। আমরা জানি, কিন্তু কি কি বিষয়েতে বাস্তব জীবনে দেখা যায় যে আমরা সুখে ছিলাম এবং সেখানে এসে কি করে আমাদের ভূত ধরে নিল এবং আমাদের সর্বনাশটা করলো। একটা রুগী এলো আমার কাছে, আসতে বাবু আসতে কথা। একটা রুগী এলো আমার কাছে, সে দিব্যি ভালো, তার একটা বয়স হয়েছে, ছোটবেলা থেকে একটা ডাক্তার দেখাচ্ছিল, ভালোই ছিল, চলছিল সব। হঠাৎ করে তাকে কেউ বদ বুদ্ধি দিল যে অমুক ডাক্তারের কাছে তুমি যাও বা অমুক জায়গায় তুমি যাও, এখানে তুমি আরো ভালো হয়ে যাবে। আমি ডাক্তারবাবুদের কোনো খারাপ কিছু বলছি না, কিন্তু বলে না সব ডাক্তার সবাইকে শুট করে না। সে এমন একটা চিকিৎসার মধ্যে চলে গেল যে তার কিন্তু আর সুষ্ঠুভাবে বেঁচে থাকার কিন্তু আর কোনো রাস্তা নেই। দিব্যি চলছিল, আমি আরো বড় ডাক্তারের কাছে যাব, আরো ভালো ডাক্তারের কাছে যাব, আমি আরো বেশি খরচ করে আমি নিজের চিকিৎসা করাবো। কিন্তু ভালো ছিল, এমন নয় যে তার শরীরের সঙ্গে কোনো বাড়াবাড়ি হয়েছে, তেমন কিছুই হয়নি। কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল যখন সে ডাক্তার পাল্টালো, তখন কিন্তু হয়ে গেল। কিছুদিন আগে একটা বৌদি এলো, কর্তা তার মারা গেছে, ছেলে আছে, ঠিক আছে, বাড়ি পুরনো, সবাই সুদ বুদ্ধি দিল বা মদ বুদ্ধি দিল, ভাই প্রমোটিংয়ে দিয়ে দাও। ঠিক আছে, বাড়ি প্রমোটিংয়ে দেওয়া কোনো অন্যায় নয়। আরে তুই খোঁজ খবর তো নেবে রে বাবা, কাকে দিচ্ছ, কিভাবে দিচ্ছ, কি কাগজপত্র দিয়ে দিচ্ছ, কিভাবে, এগুলো তো সব জানার দরকার। আজকে 1.5 বছর হয়ে গেল, নয়তো প্রমোটার ওই যে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে রেখেছে, সই করিয়ে নিয়েছে, আর বাড়িও আরম্ভ করছে না, বাড়ি ভাঙচুরেরও এই মুহূর্তে কোনো টের পাচ্ছে না তারা। অথচ তারা অন্য স্টেপও ফেলতে পারছে না। ভালোই ছিল, এখন অশান্তি, অশান্তি। মানুষ একটা ভালো চাকরি করছিল, হয়তো 2 পয়সা কম পাচ্ছিল, আমার কাছে এলো। আমি বললাম তুই তার চাকরি রিসেন্ট চেঞ্জ করছো? বলে হ্যাঁ করেছি। আচ্ছা নিশ্চয় পয়সা বেশি পাচ্ছ? বলে হ্যাঁ পাচ্ছি। আরে কি হয়েছে বলো? বলো দাদা ওই যে আগেরটা চাকরি করছিলাম সেখানে ফিরে যেতে চাই, কোনোভাবে ব্যবস্থা করে দিন তারা যাতে আমাকে আবার ডেকে নেয়।
ওখানে অল্প মাইনে ছিল, কিন্তু সুখ শান্তি তো ছিল রে বাবা। এখানে 2 পয়সা বেশি পাচ্ছে, কিন্তু অশান্তিতে ঘিরে। সুখে থাকলে ভূতে গেলে। ঠিক আছে, তুমি চেঞ্জ করবে, আমি বলছি না চেঞ্জ করবে না, একটু তো খোঁজ খবর ঠিক মতো যাচাই করে, তোমার নিজের যদি বুদ্ধি না চলে, তুমি অন্তত একটা পরামর্শ নাও যে দাদা আমি এই চাকরিটা চেঞ্জ করছি, এটা কি আমার উচিত করা? এটা কি আমার পক্ষে আদৌ মঙ্গলকারী বা ভালো? আবার নাকি সেই চাকরিতে ফিরে আসতে, মানে বেহাল হয়ে গেছে লোকটা। একজন ভদ্রলোক রিটায়ার করলো, ভালো টাকা পেয়েছে, সরকারি চাকরি করত। ও মা, তার শালাবাবু না কে ভগবান জানে তাকে কি একটা বুদ্ধি দিল, তুমি এই ব্যবসাতে নাবো, তুমি যা টাকা পেয়েছো টাকাতে আর কত টাকা ইন্টারেস্ট পাবে। আর তার দিব্যেই সরকারি চাকরি ব্যাপারটা খুব সুন্দর কেটেছে সারা জীবন। ব্যবসাতে তুই টাকা ঢাল, শালাবাবু বলল বা ভেনই মানে শালির হাজবেন্ড, ব্রাদার ইন ল, সে বুদ্ধি দিল ভাই তুই ব্যবসাতে টাকা না। টাকা তো পুরো হাওয়ার চোট হয়ে গেল, তছনছ হয়ে গেছে, তার উপরে লোকটা ঋণে জড়িয়ে গেছে আজকের ডেটে। বলুন, ঋণে জড়িয়ে গেছে, টাকাটা তো শ্রাদ্ধ হয়ে গেল, ব্যবসা ডাউন। আরে তুমি দেখবে সারা জীবন তুমি চাকরি করেছো, আমি বলছি না যে তোমার ব্যবসা তুমি পারে, তুমি একটা 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 কারোর থেকে তো তুমি একটা সুদ বুদ্ধি নেবে যে আমি একটা ব্যবসাতে নামছি অন্য কারোর বুদ্ধিতে, যেই ব্যবসার সম্বন্ধে আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই। आश्चर्य, पैसा भी गया, संपर्क भी गया, সুখে থাকলে ভূতে গেলে। এবার থাক ভাই, তোকে ভূত খেলাবে সারা জীবন। কি করে তুই ওই টাকা ফেরত পাওয়া তো কোনো চান্সই নেই, তুই বাকি জীবনটা পেনশনে কাটা ভাই। তোর সঞ্চয় করার জীবনের টাকা শ্রাদ্ধ হয়ে গেল, মাথার উপর যে ঋণ, সেটা যা পেনশন আছে সেটার থেকে শোধ করো ভাই। একটা বৌদি এলো, ছেলের বিয়ে, এতদিন দাঁড়ায়নি, ছেলে আমার থ্রুই এসে সরকারি চাকরিও পেয়েছে, ইত্যাদি ইত্যাদি, ওদের ঠাকুরের আশীর্বাদে বাড়িও হয়েছে। এবার ছেলের বিয়ে দিতে হবে, ঠিক আছে, একটা সম্বন্ধ দেখলো, প্রথম সম্বন্ধ। আমি বললাম জিনিসটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কোনো একটা ছোট কথাতে কাটাকাটিতে ভদ্রমহিলাটা মানে ছেলের মা সম্বন্ধটা কাটিয়ে দিল, আর ছেলের বিয়ে দিয়ে দিয়েছে 6 মাস পরে অন্য কারোর সঙ্গে। যাই হোক, ওরে বাপ, এইবার এসে ওর প্রথম কথা শুনবেন, সঞ্জয় দাস সেই কথাটা, আগের কথাটা আমি মানিনি কেন? আগে যে মেয়েটাকে আমরা দেখেছিলাম সেই ভালো ছিল, সে ফ্যামিলিটাও ভালো ছিল, আর আজকে যে অসুবিধার মধ্যে আমরা যে পড়ে গেছি, যে অশান্তির মধ্যে আমরা যে ঘিরে, আপনি ভাবতে পারবেন না। আমাদের বার করুন সঞ্জয়, আর পাচ্ছি না। ছেলের বিয়ে কি দিলাম, একটা ভালো জিনিস ভগবান দিয়েছিল, ছেলের মা তো একটু অহংকার, একটু পুরোনো আমলের মানুষ, কোন একটা ছোট্ট কথা কাটি
সম্বন্ধটা ভেঙে দিল। আশীর্বাদ পর্যন্ত হয়েছিল সেখানে। আরে ভাই, থোড়া মিলে সুখ কা মিলে। আরে ব্যাংক ইন্টারেস্ট, পোস্ট অফিস ইন্টারেস্ট আপনি পাচ্ছেন ভাই, তাতে আপনার চলছিল। আপনাকে কেউ বুদ্ধি দিল না ভাই অমুক কোম্পানি অনেক টাকা ইন্টারেস্ট দেয়, এবার দেখ নয়তো কোম্পানি উঠে গেল আর তুই কোর্ট কাছারি এখন দৌড়চ্ছিস নিজের টাকার জন্য, জীবনে পাবি না। এইসব কেসে কোনো রফা দফা হয় না। হাজার লাখ লাখ মানুষের টাকা কোম্পানি মেরে উঠে গেল, পালিয়ে গেল। নিজেকে ইনসলভেন্ট ঘোষিত করে দিল। গরিব মানুষ মরল, মধ্যবিত্ত মানুষ মরল, লোভে। সুখেই ছিল, ভূতকে ডেকেছে। এবার এবার নে ভাই কেলানি, এবার নে। बहुत बार ऐसा होता है यार। একটা সম্পর্ক মানুষ তৈরি করে, কোনো ছোট কথাতে মানুষ সেই জায়গা থেকে সরে আসে, তারপর যখন সে যদি ফিরে আসতে চায় সে আর সে জায়গা পায় না, সেখানে সেই জায়গাটা অকুপাইড হয়ে গেল, সেটা হাতছাড়া হয়ে গেছে। যে ভালো জিনিস ছিল আমার মুঠে, আমি সুখেই ছিলাম সঞ্জয় দা, আমি সুখটা ধরে রাখতে পারলাম না, আমি শান্তিটা ধরে রাখতে পারলাম না সঞ্জয় দা। হঠাৎ করে ছেলে ক্লাস 8 পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ছে আর ইংলিশ মিডিয়ামে পড়ছে, হঠাৎ করে কি যে মা বাবার মাথায় ঢুকলো বাংলা মিডিয়ামে, মানে ইংলিশ বাংলা মিডিয়ামে দিয়ে দিল, বা বাংলা মিডিয়ামে পড়ছিল ইংলিশ মিডিয়ামে দিল, সেরকম একটা ব্যাপার। ছেলে কোপ আপ করতে পারছে না। আরে সেটা তো একটা ল্যাঙ্গুয়েজে একভাবে এক কালচারে মানুষ হয়ে গেছে। বারো ক্লাস পর্যন্ত সায়েন্স নিয়ে পড়ছে, এবার ওকে ওপরে চাপ দিচ্ছে ভাই তুই আর্টস নিয়ে পড়। চিন্তা করবেন, পরিবর্তন খারাপ জিনিস নয়, বাট দ্যাটস আ সেইং ইন ইংলিশ, লুক বিফোর ইউ লিপ। আপনি দেখুন আগে, তারপর ঝাঁপাবেন। আপনি ঝাঁপিয়ে পড়বেন ঠিক আছে, তার আগে একটু দেখুন ভাই, পরিস্থিতিটার একটু ময়না করুন। এইসব সামথিং অ্যাট টাইমস মানে এক একটা মানুষের সিদ্ধান্ত খুব কস্টলি প্রুভ করে, খুব মানে তার মূল্য অনেক। একটা ছোট্ট ভুলের মূল্য বিশাল হতে পারে, বিশাল। ছোট্ট ভুল দেখেছি না ভাই, ভালো ভালো লোক দেখেছি। भैया जब समय खराब होता है ना, बोला ना इंसान बुरा नहीं होता भाई, उसका समय खराब होता है। নেবেন পরামর্শ নেবেন, সে যার কাছেই হোক। আমি জীবনে বলিনি এখানে হাত তুলে যে আপনি আমার কাছে আসুন ভাই, নেভার। আপনার পরামর্শ আমি দেব, আই নেভার সেড সো, নেভার, কোনোদিনই বলি। আপনারাই আসেন, এসেই চলেছেন, যার জন্য সঞ্জয় सन 2000 से तो टीवी পর্দায়, ইউটিউব, ফেসবুক, অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব, অ্যাস্ট্রো সঞ্জয় কাপুর ফেসবুক, ইনস্টাগ্রাম। আরে ভাই কেন কেন আপনারা এই জায়গা আমাকে দিয়েছেন? নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছেন। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। ফোন পাঠা বাবু।
ভাই সুখ মে হো তো সুখ মে রহো, ভূতকে আমন্ত্রিত করবেন না, করবেন না। কেন ভূত যদি আসে সে কিন্তু খেলাবে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হারুয়া থেকে বলছি, আলপনা সওদাগর। অল্পনা দি, কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা, অল্পনা জন্ম তারিখ বলো। 16/4/1984। এক মিনিট, একটু জোরে বলো ভাই। হ্যাঁ, 16/7। হ্যাঁ, 16/4/1984। ও 16/4/84। সময় বলো অল্পনা। দুপুর 12:30। স্থান বলো। উত্তর 24 পরগনা। আচ্ছা, আলপনা আমি বেশ কিছু কথা বলবো আগে তোমার সম্বন্ধে, তুমি একটু আমার কথা দয়া করে একটু শোনো। হ্যাঁ, প্রথমত মন যেন বলছে তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না না না। এক মিনিট ভাই, আমাকে বলতে দাও, এক মিনিট। দ্বিতীয় কথা, আমার মন যেন বলছে অল্পনা কিছু লেখাপড়া তুমি অবশ্যই করতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সপ্তম স্থানের মালিক শনি বক্রী, শনি বক্রী। যেন মন বলছে বিবাহ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক বছর হলো বিবাহ? 20 সালে হয়েছে স্যার। 2020? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন। তা এক মিনিট, আমি যখন বলবো তখন প্রশ্ন করবে। এই 2020-তে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে গেল প্রায় 4 বছর। তা সত্ত্বেও আমি একটা বড় আকারের প্রশ্ন জিজ্ঞাসা করছি, যেটা আমার মনে হয় হয়তো হয়নি। সন্তান কি হয়নি? না। কথাটা কে বললো জোর গলায়? আপনি বলেছেন। বলো এবার শুনি। আমাদের তো বনিগণা হচ্ছে না, তো কবে নাগাদ আমরা বনিগণা হবো স্যার? কিচ্ছু করার নেই, এনার সঙ্গেই থাকতে হবে তোমাকে। তোমার কোনো বিয়ে বিচ্ছেদের যোগ দেখছি না। তা স্যার, ওর সঙ্গে কি আমার মিলমিশ হবে? হ্যাঁ, এর সঙ্গে কি আমার মিলমিশ হবে স্যার? মিলমিশ টাইম লাগবে ভাই, এটা পুরোপুরি হয়তো হবে না, কিন্তু পুরোপুরি না হলেই বা কি হলো, তাতে কি হয়েছে? মিলামিশি যাদের হয় না তাদের কি বিয়ে বিচ্ছেদ হয়? আমাদের কবে হবে একটা মিলটা? টাইম লাগবে ভাই, কয়েক বছরের চক্কর আছে। এখনো বয়স হবে স্যার, 3 বছর। এ সময় লাগবে। এক একটা মানুষকে চিনতে মানুষের বছরের পর বছর লেগে যায়। 3 বছর হয়ে গেছে, কিছুই হয়নি। আমার কি রেমেডি নিতে হবে? না নিলে ভুগবে, নিলে ভালো। স্যার ওই বলছিলাম যে নিলে কতদিনের মধ্যে আমাদের ঠিক হবে? তাও বছর খানিক লাগতে পারে। স্যার ও কি তখন শান্ত হয়ে যাবে স্যার? ও তখন শান্ত হয়ে যাবে? খুব উৎপাত করছে আমার সঙ্গে, খুব ঝগড়া করছে। তুমিও করছো, শুধু ওই করছে না, তুমিও কম নয়। কিছু মনে করবে না ভাই, তোমারও দোষ আছে, এটা তুমি স্বীকার করো কি করো না? হ্যাঁ স্যার, ও আমি বলেছি যে তোমার কাছে যেতে যাবো, বলে না। আমি কি করে যাবো স্যার? ঠিক আছে, তুমি ওয়েট করো। তোমাকে এই সম্পর্কতে থাকতে হবে বাকি জীবনটা, বাস, কথা শেষ। আমি কোনো বিয়ে বিচ্ছেদ তোমার দেখছি না। যদি আমি এত কথা তোমাকে বলেছি, সব কথা যখন সত্যি হয়েছে, এটাও সত্যি হবে। এরপরে আরো যদি জানার থাকে তাহলে যোগাযোগ করবে, দমদম স্টেশনের কাছে চেম্বার। হ্যাঁ, আমার ওই হাজবেন্ডের কোনো অ্যাফেয়ার আছে? অ্যাফেয়ার বলতে কোনো সিরিয়াস অ্যাফেয়ার নেই। হয়তো 2-4টে মেয়ের সঙ্গে কথা বলতে পারে, 1-2 মেয়ের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু
অ্যাফেয়ার্স বলতে তেমন কিছু নেই, ও পার্মানেন্ট অ্যাফেয়ার বলে যে একটা প্রেম ভালোবাসা কারোর সঙ্গে একদমই নেই, আচ্ছা, আমি মানি না। ও কি আমাকে চায়? হ্যাঁ চায়, কিন্তু লোকটা একটু অন্য ধরনের মানুষ, বুঝতে পেরেছো? তোমাকে সেই জায়গাটা ওর বুঝতে হবে, কিছু মনে করবে না, হ্যাঁ, একটু সিরিয়াস সিরিয়াস ধরনের মানুষ, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্যই তো ও কোনোটাই বুঝতে চাইছে না, আমি তো খুব মুশকিল করেছি। ঠিক আছে, এটা নিয়ে তোমাকে থাকতে হবে, এটাই শেষ কথা। তোমার ক্ষমতা যদি থাকে তুমি একে ছেড়ে আমাকে দেখিয়ে দাও, আমি মেনে নেব, ঠিক আছে? থাকতে হবে ভাই, ছোড়ো না ভাই। স্বামী স্ত্রী 30 বছর ঘর করছে, এক দুজনের সঙ্গে কথা বলে না, কিন্তু এক ছাদের তলায় আছে, বলে মেয়েদেরকে বলে তুই বাবাকে এটা বল, সেই বলছে তোর মাকে এটা বল, সেইভাবে চলছে 30 বছর হয়ে গেল, কিন্তু বিয়ে বিচ্ছেদ হয়নি। স্বামী একটা অন্য একটা কোনো জায়গায় কেউ একটা গিফট রেখেছে, মানে সে বান্ধবী বলো যাই বলো আমি জানি না, হয়তো ঘরে তাকে সিঁদুর পরিয়ে দিল, বাস আমার একটা বউ, আরেকটা বউ আছে, কিন্তু এই বউর সঙ্গে ছাড়া যে আসল বউ তাকে অগ্নিসাক্ষী করে তাকে বিয়ে করেছিল সে এখনো রয়েছে। ওসব কথা বাদ দাও ভাই, আমি বলছি না হবে না, হতে পারে না, নিশ্চয়ই হতে পারে, ঘরে ঘরে হয়, কিন্তু তোমার ক্ষেত্রে নিয়ে আসবো না, তোমার কপালে এই বিয়ে বিচ্ছেদের সুখটা নেই। না না, সুখ নয়, এটা তো একটা অশান্তির কারণ, আমি জাস্ট কথাটা বলবো, যেহেতু চাইছে তাকে আমি বলতে পারলাম না যে তোমার স্বামীর সঙ্গে তোমার বিচ্ছেদ হবে। ভরসা কর ভরসা कर भरोसा मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। भजन है भाई, बनाया है, गाया है दिल से। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। নাম কি? নাম ছেলের জন্য, ছেলের নাম অনির্বাণ দাস। অনির্বাণের জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ বলুন। নভেম্বরের 7 তারিখ 2002। নভেম্বরের 7 তারিখ 2000। সময় যদি বলুন। 7 তারিখ 2002। জন্ম সময় জানতে চেয়েছি। দুপুর 12টা, 12:30। 12টা 12:30 দুপুর 12:30। হ্যাঁ ঠিক আছে। 30। ছেলের মকর লগ্ন, বৃশ্চিক রাশি, মকর লগ্ন বৃশ্চিক রাশি, তৃতীয় পতি বৃহস্পতি পুড়ে গেছে। প্রথম কথা, এই ছেলের কোনো আপন ছোট ভাই নেই? হ্যাঁ, এক মিনিট, আমি বললাম এই ছেলের ছোট আপন ভাই নেই, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। নেই। ছেলের লেখাতে একটু গাফিলতা দেখছি। হ্যাঁ, লেখাপড়া নিশ্চয়ই কমপ্লিট হয়নি এ পর্যন্ত। গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তাও পাশে হয়েছে, অনার্স নিয়ে কি পারলো না? অনার্স নিয়েছিল, হ্যাঁ পাস হয়েছে। বাস এই পর্যন্ত, হ্যাঁ। এরপরে কিন্তু লেখাপড়া করতে চাইছে না। অনার্স নিয়ে পড়েছে। হ্যাঁ, ম্যাথে অনার্স নিয়ে পড়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত লেখাপড়া আছে, এরপরে হয়তো আর লেখাপড়ার যোগ ছকের মধ্যে পাচ্ছি না। আর আরেকটা জিনিস দেখছি না, যেটা আগ্রিম বলে রাখছি, ওর কোনো সরকারি চাকরির যোগও নেই। আরেকটা কথা বলে দিচ্ছি, ওকে হয়তো বাড়ি থেকে একটু দূরে গিয়েই কাজকর্ম করতে হতে পারে। হ্যাঁ, ছেলেকে মনে হচ্ছে। আচ্ছা, ছেলের বাবা কি ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ। এক মিনিট দিদি, আমি কিন্তু জানতাম না। হ্যাঁ। এই ছেলে কিন্তু এই ব্যবসাতেও আসতে পারে, তাও বলে রাখলাম আপনাকে।
ছেলে কিন্তু ব্যবসাও করতে পারে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ছেলে ব্যবসাও করতে পারে। হ্যাঁ, চাকরি নেই না? চাকরিতে সেই জোর পাচ্ছি না, যে যতটা জোর আমি ব্যবসাতে পাচ্ছি ততটা জোর আমি চাকরিতে পাচ্ছি না ছেলের। এমনি চাকরির জন্য কম্বাইন করছে তো, তাই। ও হবে না, সরকারি চাকরি কোনো চান্সই নেই, কোনো চান্স নেই। ঠিক আছে, আমার হিসাব মতো, বাকি ভাই মাতাজি জানে সব, আমি যেটুকুনি জানি আমি বলে দিলাম। ঠিক আছে, না আমি কি করে জানি ভাই, আপনার ছোট ছেলে নেই, আমি কি করে জানি যে ছেলের বাবা ব্যবসা করে? দুম করে বলে দিলাম, একটা নিশ্চয় কোনো যুক্তি খুঁজে পেয়েছি বলে বলেছি। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা চিরদিন ধরে যাকে আপনারা মাথায় তুলেছেন। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা সঞ্জয় দা। হ্যাঁ, কে বলছো এবং কোথা থেকে বলছো বাবু? আমি সৌম্য বলছি, বাটানগর থেকে। বটনগর থেকে সৌম্য, কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্বন্ধে। নাম, জন্ম তারিখ বলো। 11/4/95। 11/7/4 11/4/95। জন্ম সময় বলো বাবু। বিকেল 4:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? বাটানগর? না না, কলকাতা। কলকাতা। আমাকে চেনো তো? একদম। আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি পান্না দিয়েছেন, পড়ে আছে এখন। আচ্ছা আচ্ছা, বাহ। লগ্নপতি কন্যা লগ্ন এবং 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 কন্যা লগ্ন এবং সিংহ রাশি। দাঁড়াও একটু, লেখাপড়া নিশ্চয়ই ডিস্টার্ব করেছে কিছুটা, একই না? হ্যাঁ হ্যাঁ। এখানে তো আরেকটা গন্ডগোল দেখছি ভাই, বিবাহ নিয়ে কোনো অসুবিধে, বাধা বা ব্যাগড়া অনুভব করছো না তো? না না না। বিয়ে হয়েছে? না না। আমি বললাম ব্যাগড়া বা বাধা, এই কথাটা বললাম না বলিনি? হ্যাঁ বলেছেন। 30 বছর হয়ে গেল তো, মানুষ কি বিয়ে 50 বছরে করবে গিয়ে? না না না। বলে দিলাম তোমাকে বিয়েতে ব্যাগড়া আছে, তোমাকে, তুমি যদি এসছিলে তখনও তোমাকে হয়তো বলেছি ব্যাপারটা। দাঁড়াও একটু, এখন কি কোনো জায়গা চাকরি করছো? না না না। হ্যাঁ, ঘরে বসা পুরো। এই ঘরে বসার আগে পর্যন্ত কি করছিলে? আগে কাজ মানে চাকরি তো করছিলে বেসরকারি সংস্থায়, আবার চাকরি হবে খুব শিগগিরই। তুমি চেষ্টা আরম্ভ করে দাও, একটু যদি চেষ্টা করো, এখন তোমার খুব শিগগিরই একটা চাকরি হতে চলেছে, যাও বলে দিলাম। কোন সেক্টরে হবে দাদা? যে সেক্টরে তুমি চাও সেই সেক্টর তুমি চেষ্টা করো। তুমি ঠিক মতো চেষ্টা করছো না, আমি বলে দিলাম। তোমার চাকরি হবে, ব্যবসা হবে না, এবং তুমি জীবনে চাকরি করে এসছো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই, আর বিয়ের ব্যাপারটা কিরকম হবে? সেটার জন্য পরে এসে আমার সঙ্গে যোগাযোগ করবে। এখন বিয়ের এখানে কোনো আমি কিছু পাচ্ছি না। তোমার থেকে ছোট কি কোনো আপন ভাই নেই? আমি একা। আমি কি করে জানি সেটা? আমার কি মনে আছে তুমি এসেছিলে বা কে তুমি? আমি তো জানি না। না 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 না, আমার কথাগুলো দেখো ভাই, আমি তোমাকে চিনি না, জানি না তোমাকে। এখন তুমি বলছো ভাই, আমি তোমাকে এক এক করে কথাটা বললাম, বিবাদে বাধা। 30 বছর বয়স যদি বলে না কোনো বাধা নেই, তা করো বিয়ে দেখি, আমিও বসে আছি। আমাকে মিষ্টি খাওয়াবে কিন্তু, যদি বিয়ে হয়। আর বিয়ে না হলে আমি মিষ্টি খাওয়াবো। ভাই বলে দিলাম। হ্যাঁ, अरे भाई ऐसे भैया नहीं संजय दा, ঘাস খেতে বসিনি এখানে, সঠিক ভাগ্য গণনা।
মাতাজির দিন একদম ওনার ছাড়া একটা শব্দ বেরোবে না এখানে, এই এই প্রান্তে একটা শব্দ না। জয় মাতাদি। জয় মাতাদি, প্রণাম। আপনার চরণে আমার ফটো ফটো প্রণাম আপনার চরণে। না না কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছি আপনার বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। নাম কি? রামকৃষ্ণ চ্যাটার্জি। রামবাবু? আরে ভাবি, রামও রয়েছে কৃষ্ণও রয়েছে। জন্ম তারিখ বলুন রামবাবু। 25/11/1992। এক মিনিট। 25/11/92। সময় যদি বলেন। 5:55 PM। আচ্ছা, জন্মস্থান কোথায় বাবু? বাঁকুড়া, বাঁকুড়া। রামবাবু এক মিনিট। হ্যাঁ স্যার, ওয়েট করছি স্যার। হ্যাঁ, ওয়েট করতে হবে। বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন বৃশ্চিক রাশি। দাঁড়াও, আগে আমার কথাগুলো শুনে নাও। হ্যাঁ স্যার। মন যেন বলছে কিছু লেখাপড়া তুমি অবশ্যই করতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দাঁড়াও। দ্বিতীয় কথা, কোনো সময় সরকারি চাকরির জন্য চেষ্টা করেছিলে বা করছো? হ্যাঁ স্যার, করছি স্যার। পাবে তুমি, ধৈর্য হারাবে না বলে দিলাম। তুমি পেতে বাধ্য বলে দিলাম। ঠিক আছে স্যার। হয়তো আগামী 8 থেকে 9 মাসের মধ্যেই তুমি একটা সুখ, আমি জানি সরকারি চাকরি পাওয়া আজকের ডেটে কতটা মুশকিল সেটা আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে আগামী 8 মাসের মধ্যে অন্তত তুমি সরকারি চাকরি পাবে। যাও। হ্যাঁ স্যার। বাড়ি নিশ্চয়ই তোমাদের নিজেদেরই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এক মিনিট। এই মুহূর্তে হাতে কোনো বিশেষ ধরনের কর্ম নেই? হ্যাঁ স্যার। ঠিক বললাম না ভুল? রাইট স্যার। 92 ইন বর্ন, 33 বছর বয়স। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? না স্যার, বিবাহ নিয়ে স্যার টেনশন আছে। বিবাহ না, তুমি টেনশন করো না বাবু, একদমই করো না, তোমার বিয়ে হবে। ভালো যেতে হবে স্যার। বিবাহ ঠিক আছে স্যার আমার। একটু ঝগড়াঝাটি হবে কিন্তু বিয়েটা টিকবে, এটুকুনি ভালো, এটুকুনি জোর গলায় বলতে পারি। টিকবে তো বিয়েটা? 100 বার। স্যার এরকম স্যার লটারিতে স্যার অনেক টাকা চলে যাচ্ছে স্যার। লটারিতে কি কোনো দান আছে স্যার? এই জন্মে কোনোদিন নয়। ঠিক আছে স্যার, তাহলে স্যার আর কাটবো না স্যার। বোকা, তুমি কেটেছো কেন? ফালতু টাকা শ্রাদ্ধ করেছো। স্যার একটা কথা বলুন স্যার, রেডিমি একটু বলুন। রেডিমি কি কি নিতে পারে? হ্যাঁ, রেডিমি মানে কি প্রতিকার স্যার? তোমাকে আমি দুটো জিনিস পড়তে বলবো। একটা হলো তোমার একটা সাদা জারখান আর একটা গোমেদ, বাস, আর কোনো স্টোন পড়বে না। ও সাদা জারখান বা গোমেদ? এবং গোমেদ বললাম। ও গোমেদ। ভালো হবে তো স্যার? একদম, বিয়ে হতে বাধ্য এবং বিয়েটা টিকবে। হয়তো দাম্পত্য জীবন একটু মাঝারি চলবে কিন্তু বিয়েটা টিকবে। স্যার আমার শনি সাধারণ গ্রহটা এরকম স্যার, ঠিক আছে স্যার? কোনো প্রবলেম নেই তো শনিটা? শনি তোমার স্বক্ষেত্রে, কে বলেছে তোমার শনি খারাপ? হ্যাঁ, মঙ্গল তাকে একটু খোঁচা মারছে, কিন্তু তাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। স্যার এরকম কুষ্টি স্ট্রং আছে স্যার, টেনশন নেওয়ার দরকার নেই, তাই স্যার? দেখো ভাই, আমি এটুকুনি জানি, কুষ্টি স্ট্রং মানে তুমি যেটা চাও জীবনে সেটা অত সহজে তুমি পাবে না, কিন্তু ভাগ্য, ওই যে বলে না, ভাগ মানে ঠাকুরের হাত তোমার মাথার উপরে আজীবন থাকবে, এইটুকুনি বলতে পারি। প্রণাম স্যার, আমার চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম আপনাকে স্যার। এরকম বলো না ভাই, আমার ব্যাপার একটু লজ্জা পাই। একটু
देखो भाई, आप लोग का प्यार है, ये श्रद्धा है, এটাও ভাই হয়তো আগের জন্ম কিছু ভালো করতে পেরেছি, এই জন্ম কিছু ভালো সামান্য করতে পেরেছি, যে আপনারা এত সম্মান দেন, ভালোবাসেন। জয় মাতা দি। জয় মাতা দি। তাড়াতাড়ি বলো কে বলছো এবং কোথা থেকে বলছো, হাতে সময় কম আছে। হ্যাঁ, আমি নদিয়ার জন্মগ্রহণ, আমার কাঁচাপাড়া থেকে বলছি। নাম কি? আমার নাম শম্পা দাস। শম্পা, তুমি নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ, বলো জন্ম তারিখ তাড়াতাড়ি বলো। আমার জন্ম হচ্ছে যে 1972 সালের 14ই মে। 1 মিনিট। 72 14ই মে। হ্যাঁ, সন্ধ্যা 6:30টা। সন্ধে 7:30টা। আর 5টা নয়, 6:30টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে নদিয়ার করিমপুরে। আমি চট করে 2-4টে কথা বলে, বা তুমি প্রশ্ন করতে পারো, কেন হাতে সময় একটু। হ্যাঁ, আমি একটু ভবিষ্যৎটা যদি বলে দেন, ফিউচারে আমার অবস্থায় আর কি কিরকম আছে সেটাই বলতে চাইছি। ওনার স্থান আর কি, আমার স্বামীর স্থানটা কিরকম। হ্যালো। তোমার নিজের ঠিক আছে, মনের জোর আছে, সবকিছু ঠিক রয়েছে, স্বামীর স্থানটা মোটামুটি মাঝারি বলবো। তোমার কোনো পুত্র সন্তান আছে? একটা ছেলে আছে আমার। তো কথাটা আমি বললাম তো, কিন্তু তুমি নিজের শরীরে একটু ধ্যান রাখো বাবু, বলে দিলাম। হ্যাঁ সেটা ঠিক। আমি বলে দিচ্ছি, পরে লাখ লাখ টাকা কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীকালে লাখ লাখ টাকা বেরিয়ে যাবে। কি ব্যাপারে? শরীর। শরীরে। ঠিক আছে, রাখছি, এবার কিন্তু যেতে হবে, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। তো কর ভরসা, कर भरोसा, कर भरोसा, मेरी शेरों वाली मैया का तू कर भरोसा। जय माता दी।